আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকের ব্লগটি কি নিয়ে হতে যাচ্ছে আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকের ব্লগটি অনেক মজা হতে যাচ্ছে, শেষ পর্যন্ত সবাই দেখবেন। বিশেষ করে লাস্টের দিকে অনেক মজা আছে। কিন্তু সকাল সকাল উঠে গেলাম ঘুম থেকে, তো ঘুম কোনো মতেই ভাঙতেছিল না, কারণ শীতের সকাল হালকা শীত, গরম কম্বলের নিচ থেকে তো কোনোভাবে মনে হতে চাইতেছিল না। কি আর করা, অফিসে তো যেতেই হবে। তো এখন বেশি কথা না বলে ব্রাশ করে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। এখন কিছু খাওয়া দাওয়া করে অফিসের জন্য রওনা দেবো। ফট করে বাসা থেকে বের হয়ে গেলাম। সামনে যেতে না যেতে দেখি হালকা কুয়াশা, শীত শীত ভাব। এখন আমার অফিসে যেতে হলে সর্বপ্রথম যেতে হবে চিটাং রোড। তো চলে যাবো চিটাং রোড। এর মাঝে এলাকা থেকে বের হয়ে চলে আসলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এর মাঝে তাড়াহুড়া করে হাঁটতেছি, কারণ আজকে আমার এমনি লেট হয়ে গেছে। আর মূলত আমি গার্মেন্টসে কাজ করি, আমাদের একটা মিনিটে একটা সেকেন্ড হিসাব রাখতে হয়। আসলে আমরা যারা অন্যের অধীনে কাজ করি, টাইমটা কতটুকু গুরুত্বপূর্ণ একমাত্র চাকরিজীবীরাই বুঝতে পারো, বিশেষ করে গার্মেন্টসের যারা কাজ করে তারাই। চলে আসলাম চিটাং রোড। এখন আমার এই রাস্তার ওপার যেতে হবে, তার জন্য ফুট ওভার দিয়ে চলে যেতে হবে। বেশি কথা না বলে চলে আসলাম ফুট ওভারের উপর। আজকে যেহেতু লেট করে ফেলছি, আজকে গাড়ি অনেক কম, তাড়াহুড়া করে নিচে চলে গেলাম। ঘড়ির দিকে তাকিয়ে দিয়ে টাইম অনেকটাই চলে গেছে, আজ সকাল 7:15। তাড়াহুড়া করে গাড়ি একটা ম্যানেজ করলাম। তাড়াহুড়ার কারণে গাড়ি ভিডিওটি করতে পারিনি। চলে আসলাম অফিসের পকেট গেটের সামনে। আসলে এটা একটা ইপিজেড, তার পকেট গেট। আমি ইপিজেডের ভিতরে কাজ করি কোনো একটা অফিসে। এমনি লেট হয়ে গেছে, তার মাঝে আটকে গেলাম আন্টি খালা ফুহি আপুদের মাঝে। না পারছে জোরে হাঁটতে, না পারছে কিছু বল। কি আর করা, তাদের মাঝে আস্তে আস্তে চলে গেলাম গেটের ভিতর। আর আমাদের ইপিজেডের মধ্যে এটি হচ্ছে সবচেয়ে সুন্দর জায়গা। এর মাঝে রয়েছে হেলিপ্যাড। জায়গাটি অনেক সুন্দর করার কারণ রয়েছে, আমাদের ইপিজেডের ভিতরে যত অফিস আছে সব জায়গার বড় বড় বায়ার ম্যানেজমেন্ট এই জায়গায় হেলিকপ্টার ল্যান্ড করে। তাই এই জায়গা তো অনেক সুন্দর করে তুলেছেন। এর মাঝে রয়েছে একটি দিঘি। দিঘিটি অনেক সুন্দর, চারপাশে একটি পার্ক। তাই আমি এই জায়গাটির ম্যানেজমেন্টকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি পার্কের মতো জায়গা করার জন্য। এই সুন্দর পরিবেশের মাঝে আমি একটু ভিডিও করে নিলাম। এর মধ্যে দিঘি সাইড দিয়ে চলে গেলাম আমার অফিসের দিকে। এমনি আমার লেট হয়ে গেছে, তার মাঝে এত লোক, তার মাঝে ধুলাবালি পারছি না দৌড়ে। কি আর করা, লোক লজা হেঁটে চলে গেল। অবশেষে চলে আসলাম অফিসের গেটের সামনে। অফিসের চারদিকে ভিডিও করা নিষেধ, ভিতরে গিয়ে দেখা হচ্ছে। আসলে বাইরে ভিডিও করা নিষেধ, ভিতরে তো আরো আগে নিচে। তাই এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে ছুটির পর। বাই বাই। অথবা দীর্ঘ 9 ঘন্টা পর আমাদের ছুটি হলো। এর মাঝে আমরা 4 বন্ধু গেট থেকে বের হলাম। আমার সাথে আছেন আমার বন্ধু লাল টমেটো, তার সাথে আছেন সিস্টো প্লে বয়, আর আছেন আমাদের স্মার্ট বয় সুলাইমান, আর আমি আছি ব্লগার অন্ত। আসলে আমাদের যাওয়ার কথা ছিল এদিক দিয়ে, কিন্তু আমাদের স্মার্ট বয় সুলাইমানের জিএফ যাচ্ছিল পিছন দিয়ে, তাই আবার ঘুরে আমরা গেলাম তার পিছু করতে, ভাবির পিছন ধরতে। এর মাঝে আমাদের অফিসে চারিদিকে একটু ঘুরিয়ে দেখলাম, যেহেতু এখন কোনো গার্ড নেই তাই কোনো সমস্যাও নেই। ওদের পেছন পেছন হাঁটতে লাগলাম। এর মাঝে সুলাইমানকে বললাম, সুলাইমান আমাকে একটু ভিডিও করে দাও। ভিডিও কিন্তু আমাদের করতেছিল, কিন্তু তার মন ছিল তার শিয়ের প্রতি, তাই মনে হয় বলতেছিল হ্যাঁ কি এখন আমাদের দেখবো, এখন তো দেখবো ভাবির। আমি বলতেছিলাম হ্যাঁ ঠিক বলছো। এর মাঝে সুলাইমানের ভাবি, সরি আমাদের ভাবি অন্য সাইড দিয়ে চলে যাচ্ছিল, তাই আমি মোবাইলটি হাতে নিয়ে সুলাইমানকে বিদায় দিয়ে দিলাম। এর মাঝে সামনে দেখি আমাদের লুচেরাত মেয়েদের পিছন পিছন যাইতেছিল, তখন ওরা হাতে নাতে ধরো। আমি ওকে বললাম আজকে তোকে পুরো ভাইরাল করে দেবো। আসলে এটা এমন কিছুই না, সবগুলো ফান, কেউ সিরিয়াস নেবেন না। মাঝে দেখতে দেখতে চলে আসলাম ইপিজেডের মেইন গেটের সামনে। মেইন গেটে আস্তে আস্তে দেখে পুরো অন্ধকার হয়ে গেছে। আসলে এখন বাজে 5:20, এর মধ্যে পুরো অন্ধকার নেমে আসছিল, কারণ এখন শীতকাল, তাই দিনের কোনো আয় পাওয়া যায় না। 5টার পরে যেমন সন্ধ্যা হয়ে যায়। মেইন গেট দিয়ে বের হয়ে দেখি অনেক বড় একটা জ্যাম। সকালে পাচ্ছিলাম না গাড়ি, এখন ছুটির পর দেখি এত বড় একটা জ্যাম। কপালটাই আজকে খারাপ। এর মাঝে মুন্নাকে বিদায় দিয়ে দিলাম, তার ছোট বোন তার জন্য অপেক্ষা করতেছিল চিটাং রোড। আসলে মুন্না বলতে সেই প্লে বয় যাকে ছুটির পর দেখেছিলাম। মুন্নাকে বিদায় দেওয়ার পর আমি আর লাল টমেটো কোনো গাড়ি পাচ্ছিলাম না। একটু পরে দেখি একটা গাড়ি আসতেছিল, ওই গাড়ির মধ্যে একটা টুইস্ট আছে, এটা একটু পরে বলতেছি, ভিডিওটি পুরোপুরি দেখো তাহলে বুঝতে পারবে। দেখতে দেখতে গাড়িতে উঠে পড়লাম। নিচ দিয়ে জ্যাম দেখে ব্রিজ পার হয়ে নিচের রাস্তা দিয়ে যাবো, তার মাঝে হালকা ঘুরিয়ে চারদিকটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম। এর মাঝে একটা প্লাস্টিক আমাদের গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়লো, তাকে পার হয়ে চলে আসলাম পোলে। এখানে এসে দেখি এত বড় একটি জ্যাম। আজকে সারাদিনটা শুধু জ্যামে জ্যামে গেল। আর আজকের টুইস্ট হলো, এই যে গাড়িতে আমরা উঠলাম, এই গাড়িটি এই পোল পর্যন্তই আসবে, কিন্তু আমাদের লাল টমেটো সে তা না শুনে চিটানোটে গাড়ি ভেবে উঠে পড়লো পোলের গাড়ি। তো আর কি করে, ড্রাইভারকে অনেক কষ্টে রাজি করে চিটানো নিয়ে আসলাম। এখানে এসে দেখি জ্যাম, তার জন্য অনেক পিছনে আমাদের নামিয়ে দেয়। হাতে হাতে চলে আসলাম চিটাং রোড। এখন লাল টমেটোকে বিদায় দেওয়ার পাল্লা। লাল টমেটো যাবে ওই ফুট ওভার দিয়ে, আমি যাবো এই ফুট ওভার দিয়ে। কিছু দূর না যেতে যেতে দেখা হয় যে আমাদের বাসার রুমে থাকা আওয়াল ভাইয়ের সাথে, তাকে সাথে নিয়ে ফুট ওভার পার হলাম। এর মাঝে চলে আসলাম টিকিট গ্রুপ পুষ্টি কোম্পানির সামনে। আমার জীবন প্রথম কর্মস্থলী হলো এটা। তখন আওয়াল ভাই বলতেছিল এই কোম্পানির অবস্থা এখন ভালো নয়, কাজের চাপ অনেক কম। তা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম, চলে আসলাম এলাকায়। তো এখন বিদায় দেওয়া পালা আওয়াল ভাইকে, তাকে বিদায় দিয়ে চলে আসলাম আমার রুমে। কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ছোট ভাই হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই আমাকে মন ভরে সাপোর্ট করবেন। ইউটিউব থেকে দেখলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে সবাই ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।